শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা 3.2 এর পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। যারা আগের অঙ্কগুলো দেখতে চাও পূর্বের ভিডিওতে আপলোড করা রয়েছে, তোমরা সেখানে দেখে নিবে। আজকে আমরা সমাধান করব হচ্ছে 7 নম্বর অঙ্কটা। চলো 7 নম্বর অঙ্কটা আমরা প্রথমে দেখে নেই। আমাদের দেখো দেওয়া রয়েছে a + b = m এবং a² + b² = n এবং a³ + b³ = pq হয়, তবে দেখাও যে m³ + 2p³ = 3mn। বাম পক্ষ সমান ডান পক্ষ, অঙ্কটা প্রমাণ করতে হবে। চলো আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কটা আমরা সমাধান শুরু করে দিই। আমাদের বাম পক্ষে দেখো দেওয়া আছে m³ + 2p³। আমরা বাম পক্ষ সরাসরি লিখে নিব। বাম পক্ষ আমাদের দেওয়া আছে m³ + 2p³। এবার যদি আমরা m এবং p এর মান বসাই, এখানে দেখো আমাদের m এর মান দেওয়া রয়েছে m এর মান হচ্ছে a + b। a + b হচ্ছে আমাদের, তার উপর whole cube + 2। আমাদের p³ এর মান হচ্ছে a³ + b³। দেখো এখানে আমরা মান বসিয়েছি। m এর মান দেওয়া আমাদের রয়েছে a + b এবং 2p³ এর মান দেওয়া ছিল আমাদের a³ + b³। এবার কিন্তু এই সূত্র দুটো আমরা প্রয়োগ করতে পারি। a³ + b³ এর সূত্র আমরা একটা জানি। এই সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ এই সূত্রটা কিন্তু আমরা জানি। আর এখানে ব্র্যাকেট যদি আমরা তুলে দেই, এখানে আমাদের হবে 2a³ + 2b³। এবার যদি আমরা করি, এখানে আমাদের দেখো একটা a³ রয়ে যায় নেই, তাহলে a³ আর এখানে আছে দুইটা a³ আমাদের মোট হবে 3টা a³ 3a³ প্লাস এখানে আছে 3a² b প্লাস 3ab²। এখানে একটা b³ এখানে দুইটা, তাহলে আমাদের এখানে হবে b³ কিন্তু 3টা। দেখো এই লাইন থেকে এই লাইন আমরা যে পরিবর্তনটা করেছি আমরা যোগ করে নিয়েছি। a³ এখানে একটা ছিল, এখানে দুইটা। এই 3 হচ্ছে এই রাশিটা আমরা এখানে নিয়েছি। এই 3ab² এখানে নিয়েছি, এখানে b³ একটা ছিল আর এখানে দুইটা, এই মোট 3টা b³ রয়েছে। এই লাইন থেকে এই লাইনে খুব ছোট্ট আমরা দুইটা পরিবর্তন করে নিয়েছি। এবার আমরা দেখো 3 কমন নিতে পারি, সব জায়গাতেই আমাদের 3 রয়েছে। আমরা যদি 3 কমন নেই, এখানে থাকবে হচ্ছে আমাদের a³ + a² b + ab² + b³। এবার দেখো আমরা যেটা করতে পারি, এখানে a³ আছে, এখানে a² b আছে, তাহলে এই দুই জায়গার মধ্যে কিন্তু a² আছে। a² আমরা কমন নিতে পারি। a² কমন নিলে এখানে থাকবে আমাদের a + b। এই দুইটা রাশির মধ্যে দেখো আমাদের রয়েছে b² কিন্তু আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে। আমরা b² কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে আমাদের a + b। এর ভিতরে আমরা আবার কমন নিতে পারি, এখানে আছে a + b, এখানে আছে a + b। এবার কিন্তু আমরা কমন নিতে পারি 3 * a + b a² + b²। এবার আমরা মান বসাবো। আমাদের দেখো a + b এর পরিবর্তে আমরা লিখতে পারি m, তাহলে আমরা লিখব 3m আর a² + b² এর মান আমরা লিখতে পারি হচ্ছে m। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ 3mn। এখানে আমরা লিখতে পারবো হচ্ছে ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত বা দেখানো হলো, যে কোনো একটা লিখলেই আমাদের হয়ে যাবে। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং মাঝে মধ্যে পরীক্ষায় আসে। অঙ্কটা দেখো আমরা যদি আবার দেখি কিভাবে সমাধান করেছি। আমরা যে বাম পক্ষ ছিল সেই বাম পক্ষটা সরাসরি তুলে আমরা মান বসিয়েছি। এখানে আমাদের মান দেওয়া ছিল m এর মান a + b এবং p³ এর মান দেওয়া ছিল a³ + b³। এখানে মান বসিয়েছি। a³ + b³ এর সূত্র প্রয়োগ করছি আমরা। a³ + 3a² b + 3ab² + b³ এর সূত্র প্রয়োগ করছি। 2 দ্বারা a³ কে গুণ করলে 2a³ + 2 দ্বারা b³ গুণ করলে হয় 2b³। এখানে আমরা যোগ করেছি, এখানে দুইটা a³, এখানে একটা a³ 3a³ + 3a² b। এটা সেটা এখানে নিয়েছি, এটা সেটা এখানে প্রয়োগ করছি এবং 2b³ আর এখানে একটা b³ ছিল 3b³। এই শেষের দুইটা আমরা যোগ করে নিয়েছি, আর এটা এবং এটা কোনো পরিবর্তন করি না। এখান থেকে সবগুলোর মধ্যে 3 আছে, আমরা শুধু 3 কমন নিয়ে নিচ্ছি। কমন মানে ভাগ, 3 দিয়ে সবাই ভাগ করে দিচ্ছি। 3 কমন নিলে এখানে থেকে আমাদের a³ এখানে থেকে a² b, এখানে থেকে a² + b³। পরের রাশি কি করেছি, এই দুইটার মধ্যে দেখো a² রয়েছে, এখানে কিন্তু a³ এর ভিতর a² আছে। আমরা a² দুইটা থেকে a² কমন নিলে এখান থেকে a প্লাস এখান থেকে a² যেহেতু নিয়ে নিছি, আমাদের থাকে হচ্ছে b। a + b, এখানে b² যদি আমরা কমন নিই, এখানে থাকে a আর এখানে b² কমন নিলে থাকে হচ্ছে b।
এই দুইটা রাশির মধ্যে দেখো আমরা a প্লাস বি আছে, এখানে a প্লাস বি আছে, আমরা a প্লাস বি কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে 3 আবার আমরা মান বসিয়েছি, a প্লাস বি এর পরিবর্তে আমরা বসিয়েছি m এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে m। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা কিন্তু খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারছি। তোমরা একবার দুইবার অঙ্কটা প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই পারবে। এবং কিন্তু প্র্যাকটিস না করলে কিছুদিন পর অবশ্যই তোমরা। দেখো বন্ধুরা, এবার আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করব। 8 নম্বর অঙ্কতে ক এবং খ দুইটা পার্টে আলাদা আলাদা করে বিভক্ত দেওয়া রয়েছে। আমাদের দেওয়া রয়েছে a প্লাস বি সমান 3 এবং ab সমান 2 হলে ক a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান এবং খ নাম্বার হচ্ছে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। এটা অনেকটাই সৃজনশীল অংশের মতো পার্ট পার্ট করে দেওয়া। আমরা দুইটা অংশ আলাদা আলাদা ভাবে সমাধান করব। প্রথমে আমরা ক নাম্বার সমাধান করব। দেখো ক নাম্বার আমাদের কি দেওয়া রয়েছে, আমরা অঙ্কটা যদি তুলি a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। দেখো এটা কিন্তু সরাসরি সমাধান করা যায় না, এখানে আমাদের মান দেওয়া রয়েছে a প্লাস বি আর এখানে হচ্ছে ab। অঙ্কটা কিন্তু আমরা একটু সাজাতে পারি। আমরা যেটা সাজাতে পারি, এখানে a স্কয়ার আমরা শেষের বি স্কয়ারটা আগে নিয়ে আসতে পারি। a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস ab, এই শেষের বি স্কয়ারটা আমরা আগে নিয়েছি, একটা একটু সাজিয়ে নিয়েছি, আর ab টা আমরা পরে নিয়েছি। এবার দেখো আমরা একটা সূত্র জানি, কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র জানি, a প্লাস বি হোল স্কয়ার। এখানে যেহেতু আমাদের প্লাস মান দেওয়া রয়েছে, আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আর এখানে যেহেতু আমাদের মাইনাস ab দেওয়া ছিল, ab আমরা লিখব। এবার দেখো আমরা যেটা করতে পারি, a প্লাস বি হোল স্কয়ার, এখানে a প্লাস বি এর পরিবর্তে 3 আমরা লিখতে পারি, 3 স্কয়ার মাইনাস 2ab এবং ab যোগ করলে হয় আমাদের 3ab। এখানে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, এক জাতীয় চিহ্ন থাকলে কিন্তু যোগ করতে হয়, এই জন্য দুটো আমরা যোগ করে দিচ্ছি। এখানে একটা আছে 1ab আর 2ab, মোট হচ্ছে 3ab। এবার আমরা মান বসাতে পারি, 3 × 9 মাইনাস 3, এখানে ab মান দেওয়া আছে কিন্তু আমাদের 2, এখানে আমরা যেটা করছি মান বসিয়ে। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে 9 মাইনাস 3 দুগুণে 6, 9 থেকে 6 বাদ দিলে 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজে কিন্তু করতে পারছি। এই অঙ্কটাতে শুধু একটা কাজ আমরা করলেই অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ab স্কয়ারটা আমরা আগে নিয়ে আসছি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা একটা জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে মাইনাস ab দেওয়া ছিল, এই মাইনাস ab, মাইনাস ab আর মাইনাস 2ab হয় মাইনাস 3ab, আর a প্লাস b এর মান কিন্তু আসছে আমাদের 3। এখানে হচ্ছে 3 দুগুণে 6, 9 থেকে 6 বাদ দিলে 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ছোট অঙ্ক এবং সহজ অঙ্ক। চলো আমরা খ নাম্বার সমাধান করব। খ নাম্বারে আমাদের কি দেওয়া রয়েছে, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। এই সূত্রটা প্রয়োগ করলে কিন্তু আমরা সরাসরি সমাধান করতে পারবো। a কিউব প্লাস b কিউব এর সূত্র আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। খুব সহজে এই সূত্রটা আমরা লিখতে পারি এবং এই সূত্র আমরা মুখস্থ জানি সবাই। তাহলে a কিউব প্লাস b কিউব এর সূত্র জানি a প্লাস b হোল কিউব। a প্লাস b এর মান কত, এখানে দেখো a প্লাস b এর মান দেওয়া আছে 3, এই 3 কিন্তু আমরা লিখতে পারি এই 3 এর পাওয়ার 3 মাইনাস 3। এখানে a এর মান দেওয়া আছে কত, a এর মান হচ্ছে 2 আর a প্লাস b এর মান হচ্ছে 3। এখানে আমরা লিখতে পারি 3 × 9 3 9 27 মাইনাস 3 দুগুণে 6 3 6 18, 17 থেকে 8 বাদ দিলে হবে 9, এখানে 2, এটা হচ্ছে আমাদের অ্যানসার। খ নাম্বার অঙ্কটা দেখো আরো সহজ, শুধু আমাদের একটা সূত্র প্রয়োগ করলে অঙ্ক হয়ে যাচ্ছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা এটা জানি, এখানে আমরা মান বসিয়ে দিয়েছি, a প্লাস b এর মান হচ্ছে 3, তার উপরে পাওয়ার 3, এই 3 এখানে বসাইছি, a এর মান হচ্ছে 2 আর a প্লাস b এর পরিবর্তে আমরা আবার 3 লিখতে পারি, 3 × 9 9 দুগুণে 18। এই লাইনে আমরা লিখতে পারি হচ্ছে এখানে কি করেছি মান বসিয়ে। অঙ্কটা কিন্তু খুব সহজ এবং খুব সহজে আমরা এর সমাধান করতে পারি। দেখো বন্ধুরা, 8 নাম্বার এবং 9 নাম্বার অঙ্কটা কিন্তু একেবারেই সেম, শুধু প্লাস মাইনাস সামান্য একটু পরিবর্তন করে দিয়েছে। 8 নাম্বার অঙ্কটা তারা বুঝতে পারছে, 9 নাম্বার অঙ্কটা খুব সহজেই করতে পারবে। এখানে দেওয়া আছে a মাইনাস b সমান 5 এবং ab সমান 36 হলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান এবং a কিউব মাইনাস b কিউব এর মান নির্ণয় করো। ক এবং খ দুইটা পার্ট পার্ট আলাদা অংশ দেওয়া রয়েছে, আমরা দুইটা অংশ আলাদা আলাদা ভাবে সমাধান করব। প্রথমে আমরা ক নাম্বার সমাধান করব। ক নাম্বার অঙ্কটা দেখো আমাদের দেওয়া রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এর সমাধান করতে হবে। আগের অঙ্কটা আমরা কিভাবে করছি চিন্তা করো এবং মনে করার চেষ্টা করো, সবাই পারবে। আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি, শেষের b স্কয়ারটাকে আমরা প্রথমে নিয়ে আসছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। আমরা জানি বীজগণিত কিন্তু সাজিয়ে লেখা যায়,
উল্টাপাল্টা থাকলে সেই জিনিসটাকে আমরা সাজিয়ে লিখতে পারি। এই বি স্কোয়ারটা আমরা আগে নিয়ে আসছি এবং এ বিটা সবার শেষে দিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা সবাই জানি, এখানে যেহেতু মাইনাস আছে আমাদের মাইনাস সূত্রটাই লিখতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর কিন্তু দুটা সূত্র আমরা জানি। একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এর কিন্তু আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখন যেটার প্রয়োজন হবে তখন সেই সূত্রটা কিন্তু আমরা লিখতে পারবো। আমাদের যখন প্লাস মান দেওয়া থাকবে আমরা প্লাস মান লিখবো, যখন মাইনাস মান দেওয়া থাকবে তখন আমরা কিন্তু এই মাইনাস সূত্রটা লিখবো। দুটাই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, প্রথমে প্লাস শেষে হচ্ছে মাইনাস। এবার এখানে যেহেতু আমাদের এই মাইনাস মান দেওয়া রয়েছে আমরা কিন্তু এই মাইনাস মানের সূত্র লিখবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস ab। তাহলে এবার কি করতে পারি, এবার কিন্তু আমরা মান বসাতে পারি। a মাইনাস বি সমান আমাদের কত দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 5। এই 5 এর হোল স্কয়ার প্লাস 2 আর 1 এর যোগ করলে হচ্ছে 3ab হয়। এখানে আমরা মান বসিয়েছি। এখানে কিন্তু পুনরায় আমাদের আবার মান বসাতে হবে। 5 এর হোল স্কয়ার থাকলে আমরা কি করতে পারি, 5 এর স্কয়ারে কিন্তু 5 আমরা দুইবার গুণ করতে পারি। 5 5 25। এখানে দেখো আমাদের এর মান দেওয়া হচ্ছে 36। তাহলে এখানে আমাদের 25 প্লাস 3 6 18, 3 3 9 1 10 108, আর যোগ করলে 5 আর 8 হচ্ছে 13, 3 2 আর 1 3 আর 1 133। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজে কিন্তু এর উত্তরটা আমরা পেয়ে গেছি। আমরা মান বসাইছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আর এর যোগ করলে হচ্ছে আমাদের 3ab। এখানে আমরা মান বসাইছি, ab এর মান হচ্ছে আমাদের এই যে a মাইনাস b এর মান দেওয়া ছিল 5 এর উপর হোল স্কয়ার 3 আর ab এই 2ab আর ab যোগ করলে হয় আমাদের 3ab। এখানে ab এর পরিবর্তে কিন্তু আমাদের 3 4 18 8 3 3 9 আর 1 10 0 108 হয়। 25 আর 108 যোগ করলে হয় 133। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। খ নম্বর দেখো আমাদের রয়েছে a কিউব মাইনাস b কিউব এর মান নির্ণয় করব। a কিউব মাইনাস b কিউব এর কিন্তু একটা সরাসরি সূত্র আমরা জানি, যেহেতু আমাদের a মাইনাস b এবং ab এর মান দেওয়া আছে, তাহলে কোন সূত্র আমরা প্রয়োগ করব? একটু চিন্তা করো, সবাই পারবে এই সূত্র, পারার কথা, কারণ এই সূত্রটা কিন্তু আমরা মুখস্থ করেছি। a মাইনাস b দেওয়া আছে এবং ab সমান দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্র লিখব? এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে সেই সূত্র আমরা লিখেছি a কিউব মাইনাস b কিউব এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই সূত্রটা কিন্তু এর আগে আমরা সবাই মুখস্থ করেছি এবং জানি। এবার হচ্ছে a মাইনাস b এর মান বসাবো। a মাইনাস b সমান আমাদের কত দেওয়া রয়েছে, সেখানে কিন্তু 5 দেওয়া রয়েছে। a মাইনাস b সমান 5 প্লাস 3 আমাদের ab সমান দেওয়া আছে 36 আর a মাইনাস b সমান 5। এখানে আমরা কি করেছি, মান বসিয়ে। তাহলে 5 5 আর 25, 5 25 হবে আমাদের 125 প্লাস এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে 5 এর পাওয়ার কিউব থাকলে 5 আমরা কয়বার গুণ করব, সেটা কিন্তু উপরে পাওয়ার 3 থাকলে 3 বার গুণ করব 125। এখানে যদি আমরা গুণ করি হচ্ছে 36 গুণন 3 5 15 সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 540। এই হচ্ছে 5 4 2 6 5 আর 1 665 অ্যান্সার। এই অংশটা কিন্তু তোমার বোঝার সুবিধার্থে লিখেছি, পরীক্ষার হলে এটা করার কোনো প্রয়োজন নাই, তোমার বোঝার সুবিধার্থে আমরা করেছি। আমি ওটা পেয়েছি আমরা 665। এখানে 3 আর 5 গুণ করলে 15 হয়, 15 সাথে 36 গুণ করলে হয় 540। 5 এর পাওয়ার 3 থাকলে 5 পাওয়ার 25, 5 25 125, 125 আর 540 যোগ করলে হয় 665। তাহলে আমরা কি করছি, প্রথমে এই অংশটা তুলে নিচ্ছি। সূত্র আমরা হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এই অংশটা বসাইলে আমরা এর সমাধান পেয়ে যাচ্ছি। চলো আমরা তার পরবর্তী অঙ্ক সমাধান করি। চলো বন্ধুরা, এবার আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। আগের অঙ্ক যে নিয়মে সূত্র প্রয়োগ করে করছি, এই অঙ্কগুলো কিন্তু একই নিয়ম, সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো সমাধান করব। আমাদের দেওয়া আছে m প্লাস 1/m সমান a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো। তাহলে কিন্তু এটা খুব সহজে আমরা করতে পারি। সেটা কি হচ্ছে, m কিউব প্লাস a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b। ওই সূত্র প্রয়োগ করে অঙ্কটা আমরা খুব সহজে সমাধান করতে পারি। তাহলে আমরা
সমাধান করবো হচ্ছে দেওয়া আছে, আমাদের একটা মান কিন্তু দেওয়া রয়েছে m প্লাস 1/m সমান a। তাহলে আমরা কি মান নির্ণয় করবো? আমরা লিখতে পারবো হচ্ছে প্রদত্ত রাশি আমাদের m³ প্লাস 1/m³, এটা কিন্তু আমরা লিখতে পারি m এর উপর হোল কিউব প্লাস 1/m এর উপর হোল কিউব। আমরা জানি 1 এর উপর কিউব করলে 1 ই হয়, 1 তিনবার গুণ করো 1 * 1 1 * 1 ই হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি a³ প্লাস b³ a³ প্লাস b³ এর সূত্র কিন্তু আমরা একটা জানি, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব, এটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b m প্লাস 1/m a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই হচ্ছে আমাদের m, b হচ্ছে 1/m। এই উপরের m নিচের mটাকে কিন্তু আমরা কেটে দিতে পারি। এবার আমরা যেটা করতে পারি m প্লাস 1/m সমান আমাদের একটা মান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে a, তার উপরে কিউব মাইনাস 3, এটা আমাদের কেটে গেছে m প্লাস 1/m সমান আমরা লিখতে পারি a। এটা ভাঙলে কি হয়? এটাই অ্যান্সার, a³ মাইনাস 3a, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখানে হচ্ছে আমরা মান বসিয়েছি, এটার পরিবর্তে এটাতে আমরা মান বসাইছি, মান বসাইলে হচ্ছে আমাদের অ্যান্সার পেয়ে গেছি। খুব সিম্পলি কিন্তু আমরা সমাধান করছি। আমরা অঙ্কটা প্রদত্ত রাশিটা তুলে নিচ্ছি m³ প্লাস 1/m³। আমরা জানি 1 এর উপর কিউব করলে 1 হয়, এই জন্য আমরা পুরোটার উপর কিউব করে নিচ্ছি। a³ প্লাস b³ এর একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার হচ্ছে m প্লাস 1/m এর যে মান দেওয়া ছিল সেই মানটা আমরা বসাইছি, এটা হচ্ছে a মাইনাস 3a, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাস হয়ে গেল খুব সহজে। চলো আমরা 10 নাম্বারটা করেছি, 11 নাম্বারটাও কিন্তু একই নিয়ম একই পদ্ধতিতে আমরা সেটা সমাধান করতে পারবো। 11 নাম্বার দেখো, 10 নাম্বার 11 নাম্বার অঙ্কটা কিন্তু একেবারেই সেম, শুধু প্লাস এবং মাইনাস একটা চিহ্ন পরিবর্তন করে দেওয়া। একটা চিহ্ন পরিবর্তন করে আগের সূত্র এবং পরের সূত্র কনভার্ট করা যায়। আমাদের দেওয়া রয়েছে a মাইনাস b সমান p, তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করতে হবে। এখানে a হচ্ছে আমাদের x, b হচ্ছে 1/x সমান দেওয়া আছে p। তাহলে এটা আমরা সমাধান করতে পারবো। আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া রয়েছে, সেটা হচ্ছে x³ মাইনাস 1/x³। আগের রাশির মতোই কিন্তু আমরা পুরাটার উপরে কিউব করতে পারি, ব্রেকেট দিয়ে a³ মাইনাস 1/x³। 1 এর উপর কিউব যদি আমরা করি সেটা কিন্তু 1 ই হবে। এই 1 এর উপর কিউব মানে 1 গুণন 1 গুণন 1 সমান 1 তিনবার। 1 যদি 50 বার গুণ করি আমাদের কিন্তু 1 এর হবে। এখানে আমরা 1 এর উপর 50 পাওয়ার দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করতে পারি, a³ মাইনাস b³ এর সূত্র বলো দেখি। এখানে আমাদের দেওয়া আছে a মাইনাস b সমান 2, তাহলে কোন সূত্র প্রয়োগ করবো? আগে আমরা যে সূত্র প্রয়োগ করছি সেই সূত্র দিয়ে কিন্তু এটা আমরা করতে পারবো। a মাইনাস b³ এর সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a হচ্ছে আমাদের x, b হচ্ছে 1/x, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার কিন্তু আমরা উপরের x নিচের x কেটে দিতে পারি। এবার আমরা মান বসাতে পারি, x মাইনাস 1/x সমান লিখতে হবে হচ্ছে আমরা p কিউব প্লাস 3, এখানে x মাইনাস 1/x সমান আবার p, মান বসিয়ে এখানে আমরা মান বসিয়ে লিখতে পারি। অথবা আমাদের অ্যান্সার কিন্তু এটাই p কিউব প্লাস 3p, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একেবারে ছোট অঙ্ক, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে পরীক্ষায় এসে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করবো। 12 নম্বর অঙ্কটাতে আমাদের দেওয়া রয়েছে a মাইনাস 1/a সমান যদি 1 হয় তবে দেখা হচ্ছে a³ মাইনাস 1/a³ সমান 4। এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমাদের দেওয়া রয়েছে a মাইনাস 1/a সমান 1, এটা আমরা প্রথমে লিখে নিলাম। তাহলে আমরা এবার বাম পক্ষ লিখতে পারি। বাম পক্ষ আমাদের কি দেওয়া রয়েছে, a³ মাইনাস 1/a³। বাম পক্ষ আমরা বাম পক্ষ লিখতে পারি হচ্ছে a³ মাইনাস 1/a³। এটা সমান আমরা একটা a³ মাইনাস b³ এর সূত্র জানি, আমরা লিখতে পারি ব্রেকেট দিয়ে a এর উপর হোল কিউব মাইনাস 1/a³। 1 সহ a³ মাইনাস b³ সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউব, হচ্ছে a মাইনাস b হচ্ছে 1/a, a মাইনাস b হোল কিউব প্লাস 3
এ 1/a ইন্টু a মাইনাস 1/a। এটা কিন্তু আমরা লিখতে পারি উপরের a নিচে এটাকে আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস 1/a। এর মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 1, সেটা আমরা লিখতে পারি 1 এর কিউব প্লাস 3 ইন্টু 1 এখানে হচ্ছে মান বসিয়ে আমরা মান বসিয়ে পেয়ে গেলাম। তাহলে 1 কিন্তু 3 বার গুণ করলে হবে আমাদের 1 প্লাস 3 সমান হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন বন্ধুরা অঙ্কটা কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারছি। অঙ্কটা আমাদের প্রথমে দেওয়া ছিল a মাইনাস 1/a, একটা ক্লু দেওয়া ছিল, সেটা হচ্ছে a মাইনাস 1/a সমান 1 দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে হবে a কিউব মাইনাস 1/a কিউব সমান 4। এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমরা প্রথমে বাম পক্ষ লিখে নিচ্ছি a কিউব মাইনাস 1/a কিউব। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন করছি। আমরা জানি 1 এর উপরও কিন্তু কিউব দেওয়া যায়, 1 এর উপর কিউব 1 3 বার গুণ করলে 1ই হবে। এই জন্য 1/a কিউব ছিল, আমরা পুরোটার উপর 1/a দিয়ে তার ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর কিউব করেছি। তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউব এর সূত্র আমরা জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে কিন্তু a মাইনাস 1/a, এখানে দেখো a মাইনাস 1/a সমান 1 দেওয়া আছে। এর পরিবর্তে আমরা এখানে 1 লিখেছি, এই প্লাসটা এখানে দিয়েছি, এই 3টা এখানে নিয়ে আসছি। এখানে a মাইনাস 1/a এর পরিবর্তে আমরা আবার পুনরায় 1 লিখছি। 3 দ্বারা 1 গুণ করলে 3 কে 3 হয়, আর 1 যদি আমরা 3 বার গুণ করি সেখানে কিন্তু 1ই হয়। এটা তোমার বোঝার সুবিধাটা আমরা দেখি 1 এর পাওয়ার 3 মানে কি, 1 গুণ করতে হবে 3 বার, 1 1 কে 1 1 1 কে 1। 1 এর পাওয়ার যদি 3 হয় সেটা কিন্তু আমরা 1 3 বার গুণ করলে 1ই হবে। তাহলে আমাদের এখানে হবে 1 প্লাস 3 সমান 4। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি, এখানে ডান পক্ষ লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। অঙ্কটা কিন্তু আমরা সমাধান করতে পেরেছি, আমাদের প্র্যাকটিস করতে হবে। চলো আমরা তার পরবর্তী অঙ্কের দিকে যাই। চলো বন্ধুরা আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করব। 13 নম্বর অঙ্কটা দুটো পার্টে দেওয়া রয়েছে, a পার্ট a এবং পার্ট b। আমাদের দেওয়া হচ্ছে a প্লাস b প্লাস c সমান যদি 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। আর পার্ট নাম্বার b প্লাস c হোল স্কয়ার বাই 3bc প্লাস c বাই a হোল স্কয়ার বাই 3c প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab। এই দুটো অংশে আমাদের বিভক্ত করে দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে অঙ্কটা খুবই সমাধান, a প্লাস b এর মান লিখে নিব। আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c সমান, কিন্তু আমাদের 0 দেওয়া আছে, এটা আমরা লিখতে পারি a প্লাস b সমান হচ্ছে মাইনাস c। এবার ক নম্বর পার্টটা আমরা সমাধান করব। আমরা বাম পক্ষ লিখতে পারি হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা আমরা লিখতে পারি লিখে a কিউব প্লাস a2 প্লাস b কিউবের সূত্র আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব। এখানে a প্লাস b এর মান হচ্ছে মাইনাস c কিউব, c কিউব মাইনাস 3ab, a প্লাস b এর মান হচ্ছে মাইনাস c প্লাস c কিউব। এই c কিউবকে যদি আমরা ভাঙি এখানে হচ্ছে আমাদের মাইনাস c কিউব, এই মাইনাসে মাইনাসে প্লাস 3ab c প্লাস c কিউব। এই প্লাস c কিউব আর মাইনাস কিন্তু আমাদের কেটে যাবে, এখানে আমাদের থাকে হচ্ছে 3abc। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। এখানে দেখো c কিউব যদি 3 বার গুণ করি তাহলে কিন্তু আমাদের প্লাস c কিউব হয়ে যায়, কারণ c কিউব এখানে আমরা করেছি c কিউব মানে কি মাইনাস c 3 বার গুণ করা, মাইনাস c গুণন মাইনাস c। এই দুইটা কিন্তু আমরা যদি গুণ করি আমাদের কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস c স্কয়ার গুণন মাইনাস c এরকম হয়ে যাবে। তাই এই প্লাসে মাইনাসে যদি আমরা আবার গুণ করি আমাদের কিন্তু মাইনাস c কিউব হয়। এই জন্য মাইনাস c কিউব, এখানে যেহেতু পাওয়ারটা বিয়োগ রয়েছে শেষমেশ কিন্তু আমাদের বিয়োগ হবে। সেই দুইটা গুণ করলে আমাদের প্লাস হয়ে যায়, এই প্লাসে মাইনাসে আবার পুনরায় মাইনাস হয়ে যায়। এই হিসাবে আমরা মাইনাস c কিউব ভেঙে আমাদের কিন্তু মাইনাস c কিউব হয়, এই মাইনাসে মাইনাসে প্লাস 3abc হয় প্লাস c কিউব থাকে। এই প্লাস c কিউব এবং মাইনাস c কিউব কেটে যায়, তাহলে থাকে হচ্ছে আমাদের 3abc। তাই কিন্তু আমাদের ডান পক্ষ।
অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা ক নাম্বারটা খুব সহজেই সমাধান করতে পারছি, বাম পক্ষ এবং ডান পক্ষ তাহলে b প্লাস c হোল স্কয়ার বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab। এটা হচ্ছে আমাদের খ নাম্বার। সেই খ নাম্বার পার্টটা আমরা প্রথম অঙ্কটা সরাসরি তুলেছি। এখানে কিন্তু আমাদের দেখো a প্লাস b প্লাস c তিনটা যদি হয় তাহলে কিন্তু আমরা 0 লিখতে পারি। আমরা এটা মিল করে লিখবো। এখানে b প্লাস c আছে, আমরা a বসিয়ে নেব। a প্লাস b প্লাস c সমান 0 বসানোর জন্য এই মানটা আমরা এখানে বসানোর জন্য নম্বর একটু পরিবর্তন করে নিব। আমরা কি লিখবো এখানে a প্লাস b প্লাস c। এখানে কিন্তু b a নাই, আমরা অতিরিক্ত a একটা লিখেছি। এই অতিরিক্ত এটা কেটে দেওয়ার জন্য আমরা একটা মাইনাস a লিখব হোল স্কয়ার বাই 3bc। ঠিক একইভাবে আমাদের এখানে b নাই, কিন্তু আমরা এখানে b যোগ করে নিব। তো প্লাস b এই মাইনাস a এবং প্লাস a কিন্তু কেটে যায়। এই একই লজিক আমরা এখানে b নাই, আমরা b লিখবো। লিখবো a প্লাস b প্লাস c মাইনাস b হোল স্কয়ার। এই মাইনাস b প্লাস b কেটে গেলে কিন্তু আমাদের a প্লাস c থাকে। নিচে 3c, নিচে কোনো পরিবর্তন আমরা করব না। এটার উপরে আমরা লিখবো a প্লাস b প্লাস c মাইনাস c হোল স্কয়ার। নিচে লিখবো আমরা হচ্ছে ab। এবার কিন্তু a প্লাস b প্লাস c প্লাস b প্লাস c প্লাস b প্লাস c এখানে একটা 0 রয়েছে, আমরা সেই মানটা বসাবো। তাহলে আমরা 0 মাইনাস a স্কয়ার করতে পারি। a স্কয়ার প্লাস abc প্লাস এটার মান আমরা কি বসাই 0 মাইনাস b হোল স্কয়ার বাই 3ca প্লাস এখানে 0 মাইনাস c হোল স্কয়ার বাই 3ab। এবার কিন্তু আমাদের এই যে মাইনাস 1 এর উপর স্কয়ার যদি তুলে দেয় আমাদের উপর হবে a স্কয়ার 3bc প্লাস b স্কয়ার 3ca প্লাস c স্কয়ার 3ab। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বন্ধুরা অঙ্কটা দেখো আমরা যেটা সমাধান করছি। প্রথমে এই অঙ্কটা আমরা তুলেছি, আর এই লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই অংশটা পরিবর্তন করছি। আমাদের a প্লাস b প্লাস c সমান 0 দেওয়া আছে, আমাদের কিন্তু এখানে শুধু b প্লাস c রয়েছে। আমরা একটা অতিরিক্ত লিখছি মান বসানোর জন্য। এখানে b প্লাস c আছে, এই b প্লাস c সাথে আমরা প্রথমে প্লাস a যোগ করছি, তারপরে মাইনাস a আর a কেটে গেলে কিন্তু b প্লাস c। এই অংশটা সমান আমরা a লিখেছি। এখানে দেখো আমাদের b নাই, আমরা কিন্তু b লিখছি a প্লাস b প্লাস c। তাহলে এই অংশ আর এই অংশের মধ্যে পরিবর্তন করছি, আমরা হচ্ছে প্লাস b একটা অতিরিক্ত লিখছি, তারপরে আবার একটা মাইনাস b লিখছি। মাইনাস b প্লাস b কিন্তু কেটে যাবে, কেটে গেলে এর উপরে রাশি সমান এটা হয়ে যাবে। আর এখানে c নাই, আমরা কিন্তু c লিখেছি a প্লাস b প্লাস c লিখছি। এখানে c নাই যেহেতু প্লাস c লিখছি, আবার মাইনাস c লিখছি। প্লাস c মাইনাস c কেটে গেলে কিন্তু উপরে রাশি সমান হবে। আমরা প্লাস c মাইনাস c কেটে দিব না, আমরা a প্লাস b প্লাস c সমান 0 এটা হচ্ছে বসিয়েছি। এই অংশটা পরিবর্তন করছি, তার নিচের অংশটা দেখো আমরা হচ্ছে আমরা পাশাপাশি লিখবো। এই তিনটার মধ্যে 3bc 3ca 3ab, তিনটার মধ্যে যদি আমরা লসাগু নিই আমরা কিন্তু এখানে লসাগু নিতে পারবো। লসাগু নিতে পারবো হচ্ছে আমরা যদি abc এ লসাগু নিতে পারবো 3ab। এই 3abc দ্বারা 3bc কাটলে আমাদের কিন্তু একটা a থাকবে। এই bc আর bc কেটে যাবে, একটা a থাকবে। এ দ্বারা a গুণ করলে হবে উপরে আমাদের a3। এখানে 3ca 3abc bc 3ca দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের ca এবং c কেটে যাবে, আমাদের একটা b থাকবে। আর এখানে b স্কয়ার আমাদের উপরে হবে b কিউব। ঠিক অনুরূপ ভাবে হবে আমাদের এখানে c কিউব। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান কিন্তু আমরা একটা পেয়েছি। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান কিন্তু আমরা উপরে পেয়েছি হচ্ছে 3abc। 3abc এখানে 3abc এখানে মান বসিয়ে মান ছিল, এখানে আমাদের লিখতে হবে ডান পক্ষ। আর এটা খ নম্বরে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব আমরা লিখতে পারি হচ্ছে দেখো আমাদের খ নাম্বার বাম পক্ষ যে অংশটা দেওয়া ছিল সেই বাম পক্ষ অংশ প্রথমে আমরা অঙ্কটা তুলেছি। আর দ্বিতীয় হচ্ছে আমরা a প্লাস b প্লাস c সমান 0 বসাবো। এই জন্য আমরা প্রথমে এখানে অতিরিক্ত a, এখানে একটা অতিরিক্ত b, এখানে শেষে একটা অতিরিক্ত c যোগ করছি। যোগ করে আমরা মান বসাইছি প্লাস b প্লাস c সমান 0 বসাইছি। তিন জায়গাতে আমরা 0 বসাইছি। আর এখানে a, এখান থেকে মাইনাস b, এখানে থাকে হচ্ছে মাইনাস c।
স্কোয়ার করে দিলে কিন্তু মাইনাস এ ডাবল গুণ করলে হয় এ স্কোয়ার, মাইনাস এ মাইনাস প্লাস হয়ে যায়, এখানে হয় এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, আর শেষে আমরা 3bc 3ca 3ab এর মধ্যে তাহলে আমাদের লসাগু হবে abc। এই এবিসিটি আমরা লসাগু নিলে উপরে থাকে হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এখানে মান বসাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান হচ্ছে 3abc, এই 3abc উপরে 3abc নিচে 3abc কেটে যায়, কেটে গেলে 1 হচ্ছে আমাদের ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু আমরা উপরে প্রমাণ করতে পেরেছি।